নমস্কার। আজও একটা অঙ্ক নিয়ে সংখ্যাটা বলা আছে কি একটি বস্তু 4,500 টাকায় বিক্রি করে 12.5% লাভ হয়, তাহলে কত টাকা লাভ হলো? মানে মোট কত টাকা লাভ হয়? 4,500 টাকা। এখানে উত্তর হয় 500 টাকা লাভ হয়। মানে কী বলেছে এখানে? সুদের হার বলেছে 12.5 ও বিক্রয় মূল্য বলেছে, সুদের হার না, মানে হার, কত পার্সেন্ট লাভ, 12.5। বিক্রয় মূল্য বলেছে 4,500 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য জানি না, তাহলে আমরা এটা 4,500 টাকা বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য বের করবো কত টাকা। তাহলে ক্রয় মূল্য বের করলে ক্রয় মূল্যের সাথে যদি বিক্রয় মূল্য বিয়োগ করি তাহলে কত লাভ পাবো? যেটা পাবো সেটা হচ্ছে লাভ, সেটাই হচ্ছে 500 টাকা হয়। তো 4,500 টাকা কত পার্সেন্ট লাভ? 112%। তাহলে আমরা এটা বড় আকারে করলে এটা এরকম দাঁড়াবে যে 1,2.5, মানে 100 সাথে 12.5 যোগ করবো। এত টাকা যদি বিক্রি করে তাহলে লাভ হয় 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রি করলে কত হবে? 100/112.5। আর 4,500 টাকা বিক্রি করলে 4,500 এরা হবে এইটা। তো আমরা সেরকমই করেছি, তো আমরা কাটাকুটি করে পয়েন্ট তুলে দেবো। তার জন্য একটা উপরে 10 গুণ হবে, পয়েন্টের জন্য 1 আর পর একটা 0। ফির আমরা 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10 কাটলাম। এটা দিয়ে 5 দিয়ে কাটি, 5 1 5, 5 দুগুণে 10, 2 11, 12 হবে, 1 পরে থাকবে 2, তারপরে কী হয়? 5 দুগুণে 10, 2, 10 11 পরে 2, 5 5 25। যদি 5 দিয়ে কাটি, 5 কুড়ি 100, যদি 5 দিয়ে কাটি, 5 4 5 20, 21 22 2 25, 5 5 25, 45, 45 1 45, 45 100, 4,500। তাহলে কী বেরোলো? 120 2। তাহলে 2 আর 20 গুণ করলে কত হয়? 40। 40 আর 100 গুণ করলে কত? 4,000। তার কত হলো? 4,000। 4,000 টাকাটা কী বেরোলো? আমার 4,000 টাকাটা বেরোলো ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত বলেছিল? বিক্রয় মূল্য বলে 4,500 টাকা। তাহলে 4,500 থেকে আমরা 4,000 বিয়োগ করবো, তাহলে কী বেরোবে? 500 টাকা লাভ। তাই এটাই হচ্ছে কি তার লাভ। আশা করি সব বুঝতে পেরেছো।